দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের যেসব নেতা। পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন সোমবার দুপুরে। তবে তার আগেই দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা, আইন প্রণেতা ও মন্ত্রী। এছাড়াও দেশ ছাড়েন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির সায়ন ও সাধারণ সম্পাদক তানভীর হোসেন। জানা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, যাকে জনগণ কাউয়া কাদের বলে ডাকে, রোববার 4 আগস্ট রাতে দেশত্যাগ করেন। তিনি নয়াদিল্লিতে গেছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং সংসদ সদস্য সালমান এফ রহমান ও রোববার রাতে দেশ ছেড়ে পালিয়েছেন বলে তার কাছের কয়েকজন জানিয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম কবির সায়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান পালিয়েছেন বলে জানা গেছে। নেতাদের অনেকেই সোমবার সিলেট সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন বলে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। রোববার 4 আগস্ট সকালে বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনার আত্মীয় ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন বলে বিমান সূত্রে জানা গেছে। নারায়ণগঞ্জের বিতর্কিত সংসদ সদস্য শামীম ওসমানও গত সপ্তাহের শেষের দিকে দেশ ছেড়ে পালিয়ে যান। আইন মন্ত্রণালয়ের একজন উপসচিব জানান, আইনমন্ত্রী আনিসুল হক তার মোবাইল ফোন দুটি বন্ধ করে দেশ ত্যাগ করেছেন। তিনি আরো বলেন, সোমবার সকালে তাকে ঢাকায় পাওয়া যায়নি। সোমবার রাত 10টা পর্যন্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী রাজধানীর বানানীর বাসায় অবস্থান করেন। তবে রাতেই তিনি দেশত্যাগ করে পালিয়ে যান বলে জানা গেছে। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেই নিজ বাসা বা সরকারি বাংলোগুলোতে না গিয়ে আত্মীয় স্বজনদের বাসায় পালিয়ে রয়েছেন বা লুকিয়ে রয়েছেন বলে জানা গেছে পুলিশের বিভিন্ন সূত্রে। এছাড়াও গৃহায়ন ও গণপ্রীত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী সহ অন্যান্য মন্ত্রীরা যারা ঢাকায় রয়েছেন বা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেননি, তারাও স্বজনদের বাসায় লুকিয়ে রয়েছেন। এছাড়াও বিমান সূত্রে জানা গেছে আরো বেশ কয়েকজন ভিআইপি, সিআইপি রোববার ভিআইপি লাউঞ্জের মাধ্যমে বিদেশ ভ্রমণের কথা ছিল। তাদের কেউ চলে গেছেন, যারা যেতে পারেননি তারা আত্মীয় স্বজনদের বাসায় লুকিয়ে রয়েছেন। এখন যেসব ছাত্রলীগ নেতারা পালিয়ে রয়েছেন তাদের শীঘ্রই ধরে ধরে শাস্তির আওতায় আনা হবে।